বি, বিং, বিন। অনেক ক্ষেত্রে প্রচুর কনফিউশন ক্রিয়েট করে। লাইন্সের মধ্যে এদের ব্যবহার ঠিক কীভাবে হচ্ছে বুঝে ওঠা যায় না। কখনো কখনো দেখি সেখানে বি ব্যবহার হচ্ছে, তো কখনো হচ্ছে বিন, কখনো বা হচ্ছে বিনের ব্যবহার। এগুলো ঠিক কোন কোন সেন্সে ব্যবহার হয় এবং দৈনন্দিন জীবনের কনভারসেশনসে এর ব্যবহার ঠিক কীরকম হয় সেটাই বোঝানোর জন্য আজকের এই ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিডার্স ডম। চলো এসে দেখে নাও এবার কিভাবে আমরা বি, বিং এবং বিনের ব্যবহার করি দৈনন্দিন জীবনের বিভিন্ন লাইনসে। এখানে লাইনগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা এই ধরনের সেন্স দেখতে পাবো। প্রথম যে লাইনটা লক্ষ্য করো, কি বলা হয়েছে, দয়া করে যথাযথ হও। এই লাইনটা যেভাবে বলা হয়েছে, এই যে দেখো শেষের দিকে হও বলা হয়েছে, এরকম সেন্স যখন হয় তখন জানবে সেক্ষেত্রে বি ব্যবহার হতে পারে। এইবার এখানে লাইনটা যেভাবে বলা হলো এটা আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছি লাইনটা কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছে, তাই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে। তো লাইনটা যদি ট্রান্সলেট করি তাহলে কি বলবো, এখানে বলা হচ্ছে দয়া করে যথাযথ হও। দয়া করে কথাটা যেহেতু বলেছে প্রথমে, তো সেই সেন্সে আমাদেরকে প্লিজ অ্যাড করতে হবে। ওকে, প্লিজ প্লিজ অ্যাড করে লাইনটা আমরা বলবো দয়া করে বা অনুগ্রহ করে, এরকম সেন্সে আমরা প্লিজ বলি। আর কি, যথাযথ হও অর্থাৎ তুমি বলবে কাউকে যথাযথ হতে, মানে সে যেন সঠিক হয়, অ্যাকিউরেট হয়। তো সেই সেন্সে আমাদের বলতে হবে প্লিজ। সবার প্রথমে প্লিজ বলবো, কারণ এখানে দয়া করো কথাটা লেখা আছে। তারপরে কি, যথাযথ হও। এই হও সেন্সটা হলো আমার ভার্ব, তো ভার্বটাকে এবার আমায় লিখতে হবে। প্লিজের পরে ভার্বটা লিখবো, তো লিখবো কি, বি। প্লিজ বি যথাযথ মানে অ্যাকিউরেট, প্লিজ বি অ্যাকিউরেট। হলো, তাহলে এখানে বি ব্যবহার হতে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট লাইনটা এসো, কি বলা হচ্ছে, আমি কি তোমার সঙ্গে খোলামেলা হতে পারি। আমি কি তোমার সঙ্গে খোলামেলা হতে পারি। এই আমি কি তোমার সঙ্গে প্রশ্ন করা হয়েছে। এখানে এখানে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে খোলামেলা হতে পারি কিনা বলা হয়েছে। এই যে হতে পারি জাতীয় সেন্স আসছে, তখন আমরা সেক্ষেত্রে ক্যান ব্যবহার করব। ক্যান এখানে আমার অক্সিলারি ভার্ব হবে, যেটা একটা মোডাল, এবং এখানে মেইন ভার্ব হিসাবে এই হতে সেন্সে বা হওয়া অর্থে বি আমরা ব্যবহার করব। তো লাইনটা কেমন হবে দেখা যাক। আমি কি তোমার সঙ্গে খোলামেলা হতে পারি। আমি কি, তাহলে কি হবে, ক্যান আই। আই ক্যান, আমি পারি, করব আমরা প্রশ্ন, তাই জন্য হয়ে যাবে ক্যান আই। ক্যান আই বি। আমি কি হতে পারি, কি হতে পারি, খোলামেলা। ক্যান আই বি ফ্র্যাঙ্ক। খোলামেলা সেন্সে আমরা ফ্র্যাঙ্ক বলতে পারি। ক্যান আই বি ফ্র্যাঙ্ক তোমার সঙ্গে, উইথ ইউ। ওকে, ক্যান আই বি ফ্র্যাঙ্ক উইথ ইউ। তো এখানে বি এর ব্যবহারটা লক্ষ্য করলাম। পরেরটা দেখো, ওর আরও সতর্ক হওয়া উচিত। ওর আরও সতর্ক হওয়া উচিত। এই লাইনটার মধ্যে আমরা তাহলে বি ব্যবহার কিভাবে করতে পারি দেখা যাক। ইনফ্যাক্ট এখানে যে কটা লাইন আমরা প্রথম সেকশনটায় দেখছি সব কটাতেই আমরা বি এর ব্যবহার লক্ষ্য করব। তো ওর আরও সতর্ক হওয়া উচিত, এখানে হওয়া সেন্স আছে, এরকম অর্থে আমরা বি ব্যবহার করব। তাহলে লাইনটা কেমন হয়, ওর সেন্সে আমরা হি বা শি লিখতে পারি। লেখা যাক, এখানে আমি শি ব্যবহার করলাম। তারপরে শেষে এসো, লেখা আছে দেখো ভার্ব, উচিত মানে শুড। শি শুড। শি শুড লেখার পরে কি, এই হওয়া সেন্সটা এটা লিখতে হবে। শি শুড বি। শি শুড বি কি, সতর্ক হওয়া উচিত, আরও সতর্ক। শি শুড বি মোর কেয়ারফুল। হলো, শি শুড বি মোর কেয়ারফুল। তাহলে বি ব্যবহার এখানে আরও একবার আমরা দেখতে পেলাম। পরেরটা দেখো, তুমি যা হতে চাও তাই হও। তুমি যা হতে চাও তাই হও। এই লাইনটার মধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি হও জাতীয় সেন্স আছে, তাহলে এখানেও আমরা বি সেন্সটা অবশ্যই লক্ষ্য করব। বি শব্দের ব্যবহার এখানেও হবে। তাহলে কেমনভাবে লাইনটা লেখা যায়, তুমি যা হতে চাও তাই হও। এখানে লাইনটা যেরমভাবে বলেছে, প্রথম লাইনটা যেভাবে বলেছে দেখো সেম, সেখানেও বলা হয়েছিল দয়া করে যথাযথ হও, এখানেও বলা হচ্ছে তুমি যা হতে চাও তাই হও।
তার মানে এটা একরকম ওই ইম্পারেটিভ সেন্সের ফরম্যাটে রয়েছে। তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন হয় আমরা জানি ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা ভার্ব দিয়ে শুরু করি, সেরকমটাই এখানেও করব। তাই জন্য এখানে আমরা যখন ভার্ব দেব এই হও সেন্সে যে বি ভার্ব ব্যবহার করছি আমরা সেটাই লিখতে হবে। তো লিখে দেবো বি, তুমি যা হতে চাও তাই হও, তো বি হোয়াট ইউ ওয়ান্ট টু বি, বি হোয়াট ইউ ওয়ান্ট টু বি। এখানে দেখো দুবার বি এর ব্যবহার হলো, প্রথমে এখানে বি, তারপরে আবার এখানে বি। এই যে বিটা হলো টু এর সাথে বি হয়েছে বলে এই সেকশনটাকে আমরা ইনফিনিটিভ বলি। ওকে, ইনফিনিটিভ হচ্ছে টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম। তো বি এর দু রকম জায়গাতে আমরা ব্যবহার দেখলাম। ওকে, পরের লাইনটা দেখো, এটা উন্নত করা যেতে পারে, এটা উন্নত করা যেতে পারে। তো এই লাইনটাকে আমরা যদি ট্রান্সলেট করি এখানেও দেখো একটা এমন অর্থ আসে যেটা আমরা দ্বিতীয় লাইনে দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল আমি কি তোমার সঙ্গে খোলামেলা হতে পারি, এখানেও সেম টাইপের যেতে পারে বলা হচ্ছে। এরকম অর্থে আমরা ক্যান ব্যবহার করব এবং ক্যানের পরে বি ব্যবহার হতে দেখতে পাবো। এটা উন্নত করা যেতে পারে, তো সেই সেন্সে কি করব, এখানে দেখো লাইনটা যেভাবে বলা হয়েছে প্যাসিভে আছে, কারণ উন্নত করা যেতে পারে মানে কারোর দ্বারা যেতে পারে সেটা বলা হচ্ছে, তো এটা প্যাসিভে আছে, সেই মতন লিখতে হবে। প্রথমে আছে এটা, তো লেখা যাক ইট, তারপরে কি করব, যেতে পারে এই অর্থটা বোঝানোর জন্য দিতে হবে ক্যান, তারপরে লিখতে হবে বি, ইট ক্যান বি, ইট ক্যান বি লিখলাম। তারপরে কি, উন্নত করা মানে ইমপ্রুভ করা, ইমপ্রুভ থেকে থার্ড ফর্ম ইমপ্রুভড হয়ে যাবে, যেহেতু প্যাসিভে আছে তাই জন্য ভার্বের থার্ড ফর্ম। ইট ক্যান বি ইমপ্রুভড, এটা উন্নত করা যেতে পারে, ইট ক্যান বি ইমপ্রুভড, ব্যাস হয়ে গেল। এখানেও বি এর ব্যবহার আমরা দেখতে পেলাম। তো এরকম সেন্স যখন আসে সেগুলোর ক্ষেত্রে আমরা প্রধানত বি ব্যবহার হতে দেখতে পাই। এখানে আমরা যে বি ব্যবহার দেখলাম যে সমস্ত লাইনে, এরকম টাইপের লাইন তোমরাও চটপট বানিয়ে ফেলো, সেখানে তোমরা এগুলোর ইউজ করো। এবার চলো আমরা দেখে নেব কিভাবে আমরা বিইং ব্যবহার করতে পারি। এবার লাইনটা দেখো, তুমি আজ খুব মিষ্টি ব্যবহার করছো, এখানে কি বলা হয়েছে দেখো, করছো বলা হয়েছে, তার মানে কাজটা চলছে বোঝাচ্ছে। এরকম সেন্সে আমরা বিইং ব্যবহার করতে পারি, কেমনভাবে দেখা যাক। তুমি, তো তুমি অর্থে আমরা ইউ, সেটা আগে লিখি, ইউ দিলাম, তারপরে কি করব, শেষে এসো লেখা আছে ব্যবহার করছো, এই করছো সেন্সটা লিখতে হবে, তার মানে ইউ আর বিইং, ইউ আর বিইং, ইউ আর বিইং কি, মিষ্টি ব্যবহার করছো, তার মানে সুইট এই শব্দটা ব্যবহার করব, খুব মিষ্টি ব্যবহার করছো, তো ইউ আর বিইং রিয়েলি, খুব সেন্সে আমরা রিয়েলি ব্যবহার করলাম, ইউ আর বিইং রিয়েলি সুইট, সুইট, রিয়েলি সুইট আজ, টুডে। ওকে, টুডে ইউ আর বিইং রিয়েলি সুইট টুডে। তো এখানে বিইং এর ব্যবহারটা আমরা লক্ষ্য করলাম, এখানে কন্টিনিউইটি বোঝানোর জন্য চলছে এরকম সেন্স অর্থে বিইং দেখতে পাচ্ছি। তারপরেরটা, এত নাটক করো না, এত নাটক করো না, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স দেখতে পাচ্ছ, বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, এই সেন্সেও আমরা বিইং ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে কিভাবে বলবো, কি বলা যায়, এত নাটক করো না মানে তাকে বলা হচ্ছে তুমি থেমে যাও, এরকম করো না, এই সেন্সে আমরা ইন জেনারেল লাইনটা এরকমভাবে বলতে পারি। কি বলতে পারি, বলতে পারি স্টপ বিইং সো ড্রামাটিক, এত নাটক করো না, স্টপ বিইং সো ড্রামাটিক। তো লেখা যাক স্টপ বিইং সো ড্রামাটিক। তাহলে প্রশ্ন উঠতে পারে এখানে বিইংটা কোন সেন্সে ব্যবহার হলো, এখানে বিইংটা তার ওই যে ড্রামাটিক মানসিকতা, তার যে সেই ওই নাটক করা ভাব, সেই ভাবটাকে বোঝানোর জন্য এখানে কিন্তু বিইংটা ব্যবহার হয়েছে, তার সেই অস্তিত্বটাকে বোঝানোর জন্য। তো স্টপ বিইং সো ড্রামাটিক, এত নাটক করো না, এত নাটক করা বন্ধ করো, এরকম সেন্সে। পরেরটা দেখো, এখানে যদিও না সেন্সটা আছে আমরা নাটা ব্যবহার করলাম না, পরিবর্তে স্টপ দিয়ে শব্দটা বলে দিলাম। আমরা কিন্তু এখানে ডোন্ট করেও বলতে পারতাম, তাহলে বলতে হতো ডোন্ট বি সো ড্রামাটিক,
এরকম যদি বলতাম তাহলে বিইং এর ব্যবহারটা কিন্তু আর করা যেত না, তখন বি ব্যবহার হয়ে যেত। এই সেন্সে আমরা যদি ডোন্ট বি সো ড্রামাটিক বলি তাহলে ঠিক আছে, কিন্তু তাহলে ওটা বি হচ্ছে। এখন যদি বিইং ইউজ করতে চাই এরকম সেন্সে স্টপ বিইং সো ড্রামাটিক এরকম বলতে পারি। ওকে, পরেরটা দেখো। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই বিইং হচ্ছে মানে কেউ একটা মানে ড্রামাটিক হওয়ার কাজটা চালিয়ে যাচ্ছে এরকম সেন্সে, নাটক করাটা যেন চালিয়ে যাচ্ছে এমনভাবে কথা বলছে সে, সেটা মানে চলে আসছে এরকম সেন্সে, কন্টিনিউটি বোঝাচ্ছে এরকম অর্থ ধরলে তখন বিইংটা এখানে ঠিক আছে। কিন্তু যদি তুমি ইন জেনারেল বলো তখন সেক্ষেত্রে তুমি ডোন্ট বি সো ড্রামাটিক এরকমভাবে বলতেই পারো। এনিওয়ে, পরেরটা, তুমি নিজের উপর এত কঠিন কেন হচ্ছ? তুমি নিজের উপর এত কঠিন কেন হচ্ছ? তো এই সেন্সটা এখানে একটা দেখতে পাচ্ছ প্রশ্ন আছে, সেরকমভাবে লিখবো। তো লেখা যাক, কি লিখবো? তুমি নিজের উপর এত কঠিন কেন হচ্ছ? তো প্রথমে কেন বলা হয়েছে, তো কেন অর্থে আমরা WH ওয়ার্ড ওয়াই ব্যবহার করি, সেটা লিখবো। ওয়াই, যেই WH ওয়ার্ড আসলো প্রশ্ন হয়েছে তো সেই সেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে। এখানে কেন হচ্ছ কন্টিনিউয়াস টেন্স, তো লিখবো ওয়াই আর ইউ, তারপরে কি লিখবো? বিইং। ওয়াই আর ইউ বিইং, ওয়াই আর ইউ বিইং কি? নিজের উপর এত কঠিন কেন হচ্ছ? ওয়াই আর ইউ বিইং সো হার্ড, এত কঠিন নিজের উপর, অন ইয়োর সেলফ। হলো, ওয়াই আর ইউ বিইং সো হার্ড অন ইয়োর সেলফ। এখানে বিইংটা ওই যে হচ্ছ বলা হয়েছে এই অর্থটা বোঝানোর জন্য ব্যবহার হলো। পরেরটা দেখো, আমার বাড়ির কাছে একটা নতুন হাসপাতাল তৈরি হচ্ছে, কাজটা চলছে, কারোর দ্বারা হচ্ছে, অর্থাৎ প্যাসিভে আছে, কর্মীরা আছে, লোকজন আছে যারা কাজটা কিন্তু করছে। তো এই সেন্সে এটা প্যাসিভে হয়েছে। আমরা প্যাসিভ অনুযায়ী যদি লিখি লাইনটা কেমন হয়, এখানে লিখছি আমার বাড়ির কাছে একটা নতুন হাসপাতাল তৈরি হচ্ছে। তো একটা নতুন হাসপাতাল এটা দিয়ে শুরু করতে হবে। তো আ নিউ হসপিটাল দিলাম, আর নিউ হসপিটাল তৈরি হচ্ছে, তার মানে ইজ বিইং, তৈরি হওয়া মানে বিল্ড হওয়া, তো তার থার্ড ফর্ম বিল্ট। আমরা জানি প্যাসিভে যখন কন্টিনিউয়াস টেন্স হয় তখন আমরা এই অ্যামিজারের ব্যবহার দেখি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, বিইং আসে তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়। তাই জন্য এটা যেহেতু প্রেজেন্টে আছে তাই জন্য ইজ আসলো, বিইং আসলো এবং ভার্বের থার্ড ফর্ম বিল্ট হলো। আর নিউ হসপিটাল ইজ বিইং বিল্ট, কোথায়? আমার বাড়ির কাছে, নিয়ার মাই হাউস। ওকে, A new hospital is being built near my house. পরেরটা দেখো, আমায় বাধ্য করা হচ্ছে, আমায় বাধ্য করা হচ্ছে। তো এই সেন্সেও আমরা অবশ্যই এখানে বিইং ব্যবহার করতে পারি, কারণ দেখো হচ্ছে বলা হয়েছে, এরকম অর্থে আমরা বিইং লিখতে পারি। তাহলে কেমন হবে? আমায় বাধ্য করা হচ্ছে, তো বলতে পারি আমরা আই অ্যাম বিইং ফোর্সড, মানে কারোর দ্বারা আমায় বাধ্য করা হচ্ছে এরকমভাবে। তো আই অ্যাম এখানেও প্যাসিভ হয়েছে, কন্টিনিউটি বোঝানোর জন্য এখানে আমরা বিইং এর ব্যবহার দেখছি। আই অ্যাম বিইং ফোর্সড হলো, বিইং এর ব্যবহার এখানে লক্ষ্য করলাম। এবার চলো নেক্সট লাইন দেখা যাক কি আছে। কি বলছে প্রথম লাইনে? সে খুব সাহায্যকারী হয়েছে, করেছে, খেয়েছে, গিয়েছে, হয়েছে, এরকম সেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আমরা বিনের ব্যবহার করব। তাহলে কেমন হয়? সে খুব সাহায্যকারী হয়েছে, তো এরকম সেন্সেই হওয়া অর্থে আমরা বি শব্দের থার্ড ফর্ম বিন ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কেমন হবে দেখো, সে খুব সাহায্যকারী হয়েছে, তো সেই সেন্সে প্রথমে হি, তারপরে কি করব? লিখবো, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি তাই জন্য হি এর পরে লিখবো হ্যাজ, তারপরে লিখবো ভার্বের থার্ড ফর্ম যেটা হচ্ছে হওয়া সেন্সে বি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন, সেটা লিখবো হি হ্যাজ বিন। হি হ্যাজ বিন কি? হি হ্যাজ বিন খুব সাহায্যকারী হয়েছে, হি হ্যাজ বিন ভেরি হেল্পফুল হলো। তাহলে এখানে বিনের ব্যবহার হলো, যেটা একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। পরেরটা, আমি আগে ওখানে যাইনি, আমি আগে ওখানে যাইনি, এরকম সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্টে
লাইনটাকে লিখতে পারি বিন ব্যবহার করে। তাহলে এই যে যায়নি এই অর্থটা বোঝানোর জন্য মেইন ভার্ব হিসাবে বিন কিন্তু এখানেও ব্যবহার হতে পারে। কেমন হবে দেখো, আমি তো আই, তারপরে আগে ওখানে যায়নি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, তো হ্যাভ লিখবো, হ্যাভেন্ট করতে পারি, আই হ্যাভেন্ট। তো আমি আগে ওখানে যাইনি, তো আই হ্যাভেন্ট বিন ওখানে, দেয়ার বিফোর, আই হ্যাভেন্ট বিন দেয়ার বিফোর। তো এখানে বিনের ব্যবহারটা আরেকবারও দেখলাম। পরেরটা, এই জায়গাটি কয়েক সপ্তাহ ধরে বন্ধ আছে, এই জায়গাটি কয়েক সপ্তাহ ধরে বন্ধ আছে। তো এই সেন্সে এখানে বন্ধ আছে, এখানেও আমরা প্রেজেন্ট পারফেক্ট অ্যাপ্লাই করব। দেখা যাক, এই জায়গাটি, দিস প্লেস, দিস প্লেস, এখানে কি বলা হচ্ছে, বন্ধ আছে মানে কারোর দ্বারা বন্ধ করে রাখা আছে, মানে প্যাসিভ। তাহলে বলতে হবে দিস প্লেস হ্যাজ বিন ক্লোজড ফর উইকস, এরকম ভাবে, দিস প্লেস হ্যাজ বিন কি ক্লোজড, বন্ধ আছে, কয়েক সপ্তাহ ধরে। তো ফর, কয়েক সেন্সে সাম জুড়তে পারো, ফর সাম উইকস, বা শুধু ফর উইকস লিখলেও হবে। ওকে, দিস প্লেস হ্যাজ বিন ক্লোজড ফর সাম উইকস। তো এখানে বিনের ব্যবহারটা আরও একবার দেখতে পেলাম। পরেরটা দেখো, কি বলা হয়েছে, এটা আমার দ্বারা লেখা হয়েছে, এটা আমার দ্বারা লেখা হয়েছে। তো এই সেন্সে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট এখানেও অ্যাপ্লাই করি তাহলে লাইনটা কীরকম হবে, যদি এটা আমরা পাস্ট পারফেক্টে লিখি তাও হয়, সেক্ষেত্রে এটা আমার দ্বারা লেখা হয়েছিল এরকম হবে। তো এখানে প্রেজেন্ট পারফেক্টে লিখছি এবং দ্বারা সেন্স আসছে, মানে এখানেও প্যাসিভের অর্থ আছে, তো সেই অর্থে আমরা হ্যাজ বিন করে V3 করে লিখতে পারি। তো লেখা যাক, এটা তো ইট, তারপরে লিখবো হ্যাজ, লিখবো বিন, ইট হ্যাজ বিন কি লেখা হয়েছে, মানে রিটেন, রাইট, রোট, রিটেন, লেখা সেন্সে রাইট, সেটার থার্ড ফর্ম। ইট হ্যাজ বিন রিটেন আমার দ্বারা, বাই মি, ইট হ্যাজ বিন রিটেন বাই মি। তো এখানেও বিন আসলো। তাহলে দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েসে আমরা বিন ব্যবহার লক্ষ্য করি যখন এরকম সেন্স আসে। তুমি নির্বাচিত হয়েছো, তুমি নির্বাচিত হয়েছো, এখানে লাইনটা যেটা, এটাও কিন্তু অবশ্যই প্যাসিভে আছে, কারণ নির্বাচিত কেউ নিজে নিজে হয় না, কারোর দ্বারা হয়, কিন্তু এখানে বাই ফ্যাক্টরটা দেওয়া নেই। তো ওই একই প্রসেসে এটাও আমরা করতে পারি। তুমি নির্বাচিত হয়েছো, ইউ নির্বাচিত হয়েছো, তার মানে সেম সেন্স যদি অ্যাপ্লাই করি তাহলে ইউ হ্যাভ বিন প্যাসিভ, ইউ হ্যাভ বিন নির্বাচিত মানে কি, নির্বাচিত মানে বলতে পারি আমরা যে ইলেক্টেড। ওকে, ইলেক্ট হওয়া, তো ইউ হ্যাভ বিন ইলেক্টেড হলো, ইউ হ্যাভ বিন ইলেক্টেড। তো এখানে এই যে বিনের ব্যবহারটা হলো সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। তো এখানে দেখতে পেলাম যে প্যাসিভে মোস্ট অফ দ্য সেন্টেন্সেস আর লাইক দ্যাট, যে প্যাসিভে আমরা কিন্তু বিনের ব্যবহারটা লক্ষ্য করেছি। তো এরকম ডিফারেন্ট কনসেপ্টে বি, বিং এবং বিনের ব্যবহার তোমরাও ইউজ করো। কোথাও কোনো কনফিউশন হলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আগামী কোনো একদিন আরও একটা এরকম কোনো ভিডিও আনবো যেখানে একটু ডিফারেন্ট টাইপের আরও কনসেপ্ট আমি আলোচনা করব এই বি, বিং, বিন ইত্যাদি নিয়ে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।